করে দেখবেন যে সত্যি তো জগৎ মিথ্যাবাদী। কারণ যার ভিতরে সবকিছু থাকে তিনি আবার খাবেনটা কি? উনি যা খেয়েছেন বলছে ওনার তোর ভিতরেই সবকিছু আছে, এই ব্রহ্মাণ্ডটা তো ওনার ভিতরে, তো উনি আর বাহির থেকে খাবেন কি? এটাই তো সত্য কথা, আমি খাইনি কারণ ওটা আমার মধ্যে আছে। ও কথাটা না বলে তিনি বলছেন যে আমি মিথ্যা কথা বলি না, আমি খাইনি, ওরা মিথ্যা কথা বলে। ও দাদাও মিথ্যা কথা, ওই দাদা বলরামও মিথ্যা কথা বলে। বলছে হ্যাঁ মা, আজকাল দাদাও মিথ্যা কথা শিখে ফেলেছে। এই সত্যবাদী দেখি হাকর হাকর, মা তো মায়ের মতো কথা বলে, এনে গো সন্তানকে, হ্যাঁ হাকর হাকরই, দেখো বিশ্বাস করো না তুমি আমাকে, দেখো দেখো, হ্যাঁ ওখানে কিন্তু গানের মধ্যে তিনি হা করেছিলেন। যখন হা করেছে মা বালু দেখছে যে মুখের মধ্যে বালু আছে কিনা, যদি খেয়ে থাকে বালু তো কিছু কিছু থাকতে পারে, সে দেখে বালু তো নেই, কিন্তু সমস্ত ব্রহ্মাণ্ড মুখ দিয়ে সব দেখা যায়, মনে হচ্ছে তার ভিতরেই সব। মা বলছে কি রে, বাইরে যা, ওর ভিতরেও তা। ও মা গো, আমার সন্তানকে কে ধরে ফেলেছে। মা কিন্তু ওটা ভাবেনি সন্তান সর্বেশ্বর ঈশ্বর, মা ভাবে না। মা ভাবছেন কি, সর্বনাশ আমার গোপালকে কিছু ধরে ফেলেছে, কুবাতাস লেগে ফেলেছে। কুবাতাস যদি না লাগবে পেটের ভিতরে এগুলা কি দেখা যায়? হ্যাঁ দেখুন, মা বিশ্বাস করে না যে গোপাল ভগবান ঈশ্বর সর্বেশ্বর, ওটা কিন্তু মা মানেই না। কেউ যদি বলে তবুও বলে না ওটা মিথ্যা কথা, ওটা আমার গোপাল, আমার সন্তান, আমার সন্তান ঈশ্বর হতে যাবে কেন? ও কবিরাজ দিতে হবে, 4 ফুক দিতে হবে, আমার গোপালকে ভালো করতে হবে। নারদ, আচ্ছা যার পেটের ভিতরে ছোট্ট একটা পেট, 3 বছরের বালক তো তখন, ছোট্ট একটা পেট, তাহলে ছোট্ট একটা পেটের মধ্যে যদি সমস্ত ব্রহ্মাণ্ডটা ভরে রাখতে পারে, তাহলে তার ধামে তুমি শুয়ে ছিদ্রে হাতি দিয়েছে, সেটাকে বড় কিছু ব্যাপার? এটা বুঝতে হলে কি করতে হবে নারদ? এটা বুঝতে হলে বিশ্বাসটা স্থাপন করতে হবে। এখানে বিশ্বাসটাই মুখ্য বস্তু, বিচার নয়। শিক্ষাটা কিন্তু এইখানে, আমরা কি ভগবানকে বিচার করে শেষ করতে পারবো? তিনি সমস্ত ব্রহ্মাণ্ড শুয়ে ছিদ্রে ঢুকাতে পারেন, এটা বিশ্বাস। ঈশ্বর আছেন, আছেন, বিশ্বাস। এখানে বৃন্দাবন, বৃন্দাবন, বিশ্বাস। এখানে রাধা কৃষ্ণ যুগল আছে, আছে, বিশ্বাস। মানে এই যে বিশ্বাস যার আছে তারই ধর্ম হয় নারদ। যার এই বিশ্বাস নাই তার কোনদিন ধর্ম হয় না। এখানে নারদ বুঝতে পারলেন কি, ওই যে সন্ন্যাসীর জন্য নর্দমা জায়গাটা রাখা হয়েছে, কারণ সন্ন্যাসী প্রতিদিন ভগবানকে ডাকে কিন্তু তার বিশ্বাস নেই। আর পাগল কি দেয়? করি, হ্যাঁ কি সুন্দর ভজন, সুজা ভজন, হরি তবে দেব খড়ি, হ্যাঁ কিন্তু এই যে খড়ি দিচ্ছে, কথাটা বলছে, তার মধ্যে পূর্ণ বিশ্বাস ভগবানের উপরে স্থাপন করেছেন। আমাদের এমন পাগল হতে হবে। আপনি ভজন কতটুকু করছেন সেটা আপনার এই বিশ্বাসের উপরে নির্ভর করছে। তাহলে আমাদের শিক্ষাটা হলো বিশ্বাস। আসুন আমরা বিশ্বাসটা স্থাপন করি। নামটা আপনি কম করেন বেশি করেন সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে বিশ্বাস। ওরে বাবা,